গভীরতার সাথে দেখতো তাহলে কি এটাকে রিকভারি করা সম্ভব হতো? দেখুন, আমাদের কাছে 28 তারিখে কমপ্লেন্ট এসছে, 28 তারিখে মেয়ে মিসিং হয়েছে, 28 তারিখে কমপ্লেন্ট এসছে, 28 তারিখে আমাদের কেসও রেজিস্টার করা হয়েছে। ইনিশিয়ালি একটা কিডন্যাপিং কেস রিকভার করা হয়েছে একজন আমাদের থানার লেডি অফিসারকে, একজন মেয়ের মিসিং হয়েছিল, সেই জন্য একজন মেয়ে অফিসারকে আমাদের আইও ইনভেস্টিগেটিং অফিসার করা হয়েছিল। কিছু অ্যালিগেশন আমরা পেয়েছি, যেরকম আপনারা বললেন, আমরা সেটাতে এনকোয়ারি করছি। যদি ওখানে কারো কোনো ল্যাপস পাওয়া যায়, ডেফিনেটলি আমরা ইন্টারনালি আমাদের যা অ্যাকশন নেওয়ার আছে এগেনস্ট দ্যাট অফিসার, ওটা আমরা নেব। তারপরে যখন আইও চেঞ্জ হয়েছে বা যখন বডি রিকভার হয়েছে, তখন তারপরে থেকে কিন্তু আমাদের হোল হার্টেডলি আমরা সবাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব। খুব কম হয় কি এরকম এত তাড়াতাড়ি খুব চার্জশিট করা হয় কিন্তু। অ্যান্ড আশা করছি, আবার বলছি কি, সেম স্পিডে আমরা ট্রায়ালও করাতে পারবো, অ্যান্ড খুব শীঘ্রই এই অ্যাকিউজড আছে ওর পানিশমেন্টও করাতে পারবো। স্যার কবে খুনটা হয়েছিল স্যার? দেখুন, কিডন্যাপিং হয়েছে 28 তারিখে, তার 2-1 দিন পরে যে আমরা জানতে পেরেছি ইনভেস্টিগেশনে, তখন মার্ডার হয়েছে। পুলিশের পক্ষ থেকেও যেটা বলা হয়েছিল যে তাদের মেয়ে হয়তো প্রেম ভালোবাসা করে কোথাও চলে গেছে, যেটা পরিবারের সদস্যরা অভিযোগ আমি করছে। আপনাকে বললাম, যত ফ্যামিলি থেকে বা অন্য অ্যাঙ্গেল থেকে আমরা কিছু গ্রিভান্স পেয়েছি, সেসব আমরা ইনকোয়ারি আমাদের অলরেডি করা হচ্ছে। আবার বলছি, যদি কারো কোনো ল্যাপস পাওয়া যায়, ডেফিনেটলি আমরা অ্যাকশন নেব। স্যার, যেটা হচ্ছে যে যখন এই অভিযুক্ত বা মাস্টারকে আবার অ্যারেস্ট করা হলো বা আবার আটক করা হলো, তখন তার জেরার ভিত্তিতেই বডি রিকভারি হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি। যে রাতে Yeah, রিকভারি yes. তো আপনি ছিলেন হ্যাঁ, যত সম্ভব। yes. হ্যাঁ, ওর জেরা- শিক্ষককে তো প্রথম 1 তারিখে স্কুল থেকে আটক করা হয়েছিল, তারপর তো দেখুন, ইনভেস্টিগেশনে লোককে তখনই অ্যারেস্ট করা হয় যখন কনক্রিট এভিডেন্স থাকে। যদি আমরা ওকে ইনকমপ্লিট এভিডেন্স দিয়ে আমরা কোর্টে পাঠিয়ে দিতাম, ওখানে বেল হওয়ার সম্ভাবনা থাকতো। সেই জন্য আমরা যতক্ষণ আমাদের কাছে কনক্রিট, সায়েন্টিফিক, টেকনিক্যাল, ম্যানুয়াল আমাদের কাছে এভিডেন্স আসেনি, অতক্ষণ আমরা অ্যারেস্ট করলাম না। কিন্তু যেই মুহূর্তে আমাদের কাছে টেকনিক্যাল সায়েন্টিফিক এভিডেন্স এসছে, ম্যানুয়াল এভিডেন্স এসছে, সঙ্গে সঙ্গে ওকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে আপনারা জানেন, খুব দ্রুত গতিতে আমরা ইনভেস্টিগেশন করেছি, অ্যান্ড খুব শীঘ্রই আমরা চার্জশিটও করেছি। তাহলে যে সাক্ষীটাকে ধরা হচ্ছে, যাকে সাক্ষী করা হয়েছে যে মহিলাকে, হুম। সেই মহিলাকে কবে এই অভিযুক্ত শিক্ষক ডেকেছিল? সেটা আমি ইনভেস্টিগেশনের কোন আপনাকে এই মুহূর্তে দিতে পারবো না। আমাদের ইনভেস্টিগেশন এখনো অনগোয়িং আছে। আমরা চার্জশিট দিয়েছি। আমরা আরো আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো দেবো আমরা। স্যার মহিলার সঙ্গে কি শিক্ষক আগাম কোনো সম্পর্ক ছিল? সেটা আমি কিছু এখন আমাদের ইনভেস্টিগেশনে এটা কিন্তু রেলিভেন্ট নেই। অ্যান্ড তিনটে পার্ট ছিল যেটা শোনা যাচ্ছে। এখনো দেখুন, আজকে আমরা আর্লি মর্নিং আমাদের সিনিয়র অফিসার, আমাদের এডিশনাল এসপি, আমাদের এএসপি হাটি ছিলেন, আমাদের এসডিপি ছিলেন, অনেক অফিসার, আমরা সবাই ড্রোন দিয়ে, বোট দিয়ে, ডিএমজি টিম স্পেশালি ব্যারাকপুর থেকে অনেক দিন ধরে এখানে পড়ে আছে। ডেইলি বেসিসে আমরা এখনো চেষ্টা করছি রিকভারি করার বাকি পেন্ডিং পার্টস। এখনো আমরা চেষ্টা করতে থাকবো। একটু আগে আমাদের মিটিং হয়েছে, আমরা চেষ্টা চালাতে থাকবো। এখনো আমরা চেষ্টা করছি রিকভার করার। স্যার, অভিযুক্ত শিক্ষকের দুটো বাইক, একটা স্কুটি বাজেয়াপ্ত সিজ করা হয়েছে। সেই স্কুটি থেকে যতদূর খবর পাওয়া গেছে, এই ছাত্রীটির কিছু পাওয়া গেছে। ইনভেস্টিগেশনে আমি আপনাকে আগে বলেছি, ইনভেস্টিগেশনে কি ডিটেল আছে আমি বলতে পারবো না। আই अगेन রিকোয়েস্ট, ইনভেস্টিগেশন আপনি কোনো ডিটেল আমাকে জিজ্ঞাসা করবেন। আরেকটা বিষয় হলো, ওই স্কুলেরই একজন প্রায় টিচার পান্থ দাস এবং আরো একজন শাসক দল নেতা, গ্রামবাসীরাও নাম তুলছে এবং আজকে একটি রাজনৈতিক দলের তরফ থেকেও দাবি করা হচ্ছে যে থানাতে প্রভাব খাটিয়ে শিক্ষককে প্রথমে ছাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে। নেই, এটা ভুল ইনফরমেশন। যখন আবার বলছি, ক্লিয়ারলি বলছি, আমাদের কাছে যদি এভিডেন্স যখন এসছে, তখন আমরা ওই লোককে অ্যারেস্ট করেছি। অ্যান্ড আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চেয়েছি, ওর ম্যাক্সিমাম পারমিসিবল পানিশমেন্ট যেটা অ্যাজ পার আইন আছে আমরা সেটা চাই। খুব বাজে একটা ঘটনা ঘটেছে, এটা খুবই খারাপ একটা ঘটনা ঘটেছে, সেটা নর্মালি হয় না, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস আছে। আমরা চেষ্টা করব ডিউরিং দ্য ট্রায়াল
প্রসিকিউশনের হেল্প নিয়ে ওর ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়। এর মধ্যে একজনই লোক ইনভলভ ছিল, এখন অবধি আমরা এক লোকের ইনভলভমেন্ট পেয়েছি। এর মধ্যে কোনো কর্নার থেকে পুলিশকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করা হয়নি, সে কোনো রিকনস্ট্রাকশন হয়েছে? সব কিছু হয়েছে। আপনি বারবার ইনভেস্টিগেশন ডিটেল জানতে জিজ্ঞাসা করছেন। স্যার সাঁইতে একটা এতে মা ছেলে গলা কাটা পাওয়া গেছে 10 নম্বর এটা দেখুন, ওর ঘর ভিতর থেকে লক ছিল, যতটুকু এখনো প্রাইমারি ইনফরমেশন পেয়েছি, যেটা আমাকে আইসি সান্তিয়া ইনফরমেশন দিয়েছেন। বাড়ির ভিতর থেকে লক ছিল, দরজা খুলে বডিগুলোকে রিকভার করা হয়েছে। দরজা খুলে দুটো বডিকে রিকভার করা হয়েছে। প্রাইমা ফেসে যেটা বোঝা যাচ্ছে কি ছেলে মায়ের মার্ডার করেছে, তারপরে নিজে সুসাইড করেছে, প্রাইমা ফেসে সেটা পাওয়া গেছে। যদি এরপরে যদি অন্য কিছু তথ্য পাওয়া যাবে সেটা আপনাদের সঙ্গে আমরা পরে শেয়ার করে দেবো। ঠিক আছে, আর আপনি